আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পরিসংখ্যান 2-এর চ্যাপ্টার 4-এর যথার্থতা যাচাইয়ের একটি প্রশ্ন আলোচনা করব। 2022 সালে চলে আসছে। প্রশ্নটি হলো, সংযোগ সারণী কী এবং মিল সামঞ্জস্য যাচাইয়ের অনুমানসমূহ লিখো। আমি এটা এখন সলিউশন করব। তো দেখো, সংযোগ সারণী হলো দুইটি গুণগত বৈশিষ্ট্য শ্রেণীকরণ করে একটি আয়তাকার আকারে উপস্থাপন করে যে সারণী পাওয়া যায় তাকে বলা হয় কি? সংযোগ সারণী বলে। তো সংযোগ সারণীটা কি? যে তোমার দুইটি গুণগত বৈশিষ্ট্য, এগুলি কি তোমার একটা শ্রেণীতে করে আমরা একটা আয়তাকারভাবে, যে এরকম আয়তাকারভাবে যে উপস্থাপন করা হয়, তখন যে সারণী তৈরি হয় সেটাকে বলা হয় তোমার কি? সংযোগ সারণী। যে এরকম, ঠিক আছে? তো আয়তাকার মাধ্যমে যে একটা সারণী তৈরি করা হয় সেটাই বলা হয় সংযোগ সারণী। এটা এখানে বোঝানো হয়েছে। এখন আলোচনা করব যে মিল সামঞ্জস্য যাচাইয়ের অনুমানসমূহ আলোচনা করো। তো 1 নম্বর পয়েন্ট হলো, নমুনা বিন্দু বা পর্যবেক্ষণগুলোকে স্বাধীন হতে হবে। অবশ্যই কী হবে? স্বাধীন হতে হবে। 2 নম্বর হলো, পর্যবেক্ষিত কি গণসংখ্যা এবং প্রত্যাশিত গণসংখ্যা দুইটা যোগফল সমান হবে। তাহলে এটা, এই যে পর্যবেক্ষিত যে জনসংখ্যা এবং প্রত্যাশিত যে জনসংখ্যা, এই দুইটার যোগফল কী হবে? সমান হবে। ঠিক আছে? যেমন তোমার কি আছে এখানে, এটা তো দরকার নাই, এটা জাস্ট এটুক দিলে হয়ে যাবে। 3 নম্বর হলো তোমার মোট গণসংখ্যা কী হবে? 50 থেকে বড় হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর 4 নম্বর হলো তোমার, যেহেতু তা তোমার 4 মার্কের প্রশ্ন, অবশ্যই একটু 4 মার্কের নাকি 5 মার্কের প্রশ্ন, যাই হোক না কেন তুমি অবশ্যই এটা ভালো করে শিখে যাবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হলো, আসন্ন কায়বর্গ বিন্যাসটি, আমরা যে কায়বর্গ বিন্যাস পাবো সেই বিন্যাসটি খুব ফলপ্রসূ হয়, মানে কাছাকাছি যদি হয়, যে আমরা কায়বর্গ বিন্যাসটা যদি আমরা কাছাকাছি পাই, তখন যদি প্রতিটি শ্রেণী প্রত্যাশিত জনসংখ্যা অন্তত 6 হয়। আবার বলি যে আসন্ন কায়বর্গ বিন্যাসটি খুব ফলপ্রসূ হয়, অর্থাৎ খুব কাছাকাছি হবে। কখন? যদি প্রত্যেক শ্রেণীর প্রত্যাশিত গণসংখ্যা অন্তত 5 হয়। অর্থাৎ তোমার গণসংখ্যাটা কী হবে? এই গণসংখ্যাটা কী হবে? তোমার 5 হবে। গণসংখ্যাটা 5 হবে। যদি কোনো শ্রেণীর প্রত্যাশিত গণসংখ্যা 5-এর থেকে কম হয়, তখন গণসংখ্যা অন্তত 5 হওয়ার জন্য উক্ত শ্রেণীটিকে নিকটতম শ্রেণীর সাথে একীভূত করা হয়, অর্থাৎ একসাথে করা হয়। ঠিক আছে? সাথে কি বা বলতে পারো সংযুক্ত করা হয়, এটা বলতে পারো। এক্ষেত্রে যে কয়টি শ্রেণীকে নিকটতম শ্রেণীর সাথে সংযোগ করা হয় কায়বর্গের স্বাধীন মাত্রা তত কমে যায়। কায়বর্গের স্বাধীন মাত্রা কি তত কমে যায়। তো এ পর্যন্ত দিলেই তোমাদের হয়ে যাবে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য।